সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, চলেন এখান থেকে এটা একটু পড়েন। কি ওটা পটেন কি পটেনশাল? হ্যাঁ, পটেনশাল বলবেন, শিয়াল বলা যাবে না, পটেনশাল না। এখন আমরা মানবো, পটেনশাল বলবো, ঠিক আছে? আমরা শিখতেছি তো মাত্র, নো প্রবলেম। তাহলে লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝাচ্ছে এখানে? লোকাল ব্যবসা বাণিজ্যের যে ওয়েবসাইটগুলি থাকবে এগুলো অপটিমাইজ করা লোকালি, তাই না? ওই বিভিন্ন লোকাল যে সাইটেশন থাকবে বা হচ্ছে ডিরেক্টরি থাকবে, ওগুলি সাবমিট করা, লোকাল ইভেন্টের সাথে কানেক্ট হওয়া, প্রমোট করার জন্য, প্রচার করার জন্য, যেন অনলাইন প্রেজেন্স সেটা যেন লোকালি আর একটু ভালোভাবে হয়, হ্যাঁ, বিস্তারিত হয়। এখানে দেখেন ইমপ্রুভড সার্চ র্যাঙ্কিংস। হ্যাঁ, থ্যাংক ইউ। A well-optimized site appears in top results for relevant local keywords. Best bakery in New York, best bakery in Cox's Bazar, Link Road. Higher rankings increase visibility and credibility. Enhance local presence. Enhance জিনিস তো বুঝি বৃদ্ধি করা না, যে লোকালি যে আমার একটা অস্তিত্ব আছে, প্রেজেন্স আছে, হ্যাঁ, এটাকে বৃদ্ধি করে, বাড়িয়ে দেয় না। The integration of Google My Business GMB ensures better placement in local search and Google Maps results. Local citations and consistent name, address, phone number, NAP improve business discoverability. Better user experience UX. A fast mobile-friendly website with intuitive navigation encourages user engagement. Clear localized content helps users find information quickly. এখন আপনার একটা জিনিস, মাঝে মাঝে আমরা যদি শুধু মোবাইল নাম্বারটা বা নামটা গিয়ে সার্চ করি সার্চ ইঞ্জিনে, তারপরেও কিন্তু ওই রিলেটেড অনেক কিছু চলে আসে, তাই না? এখন আমাদের যদি একটা প্রোফাইল তৈরি করাই থাকে তাহলে ওটা তো আরও বেশি করে আসবে নাকি, এটা বোঝাচ্ছে। আবার হচ্ছে আ ফাস্ট মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। যদি আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে মোবাইল দিয়ে সার্চ করে কিন্তু পাবে না, বা পেলেও ওটা ঠিকঠাক মতো ফাংশন করবে না, তখন মানুষ ওখান থেকে বের হয়ে চলে যাবে, আমরা হারাবো ওই কাস্টমারটাকে, তাই না? এখন ওই যে ইউএক্স বুঝি তো নাকি, ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওই আমাদেরকে যে ট্রেনিং দিয়েছিল এসিওর, ওই আমাদের স্যার এখন ইউআই ইউএক্স ডিজাইন করে। ওই যে কিছুদিন আগে মাত্র মানে একটা পুরস্কার পাইছে ওদের অফিস থেকে, মানে সে সব থেকে ওইখানে ওই মানে গত বছর ডেডিকেটেড এবং সবচেয়ে এফিশিয়েন্ট ছিল আর কি, ভালো ছিল, এটার জন্য একটা পুরস্কার দেওয়া হয়েছে, একটা ট্রিট দেওয়া হয়েছে, হ্যাঁ, পুরো অফিসকে তার জন্য। এতে করে কি হইলো বলেন তো? অনুপ্রাণিত হবে তার সাথে যারা থাকবে, তাই না? যে ও এটা করছে, আগামী বছর আমি পাবো, আমি নেব, আমি ভালোভাবে কাজ করব, তাই না? ওই মিসবার মতো করে, হ্যাঁ, আমি ভালোভাবে বলতে পারছি, তো আমরা সবাই কী বলবো, ও তো ভালোভাবে বলছে, আমরাও এরকমভাবে চেষ্টা করব, আমরাও পারবো, এরকম একটা মনোভাব তৈরি হবে আমাদের, তাই না? এরকম একটা অ্যাটিটিউড। তারপরে ক্লিয়ার লোকালাইজ কন্টেন্ট হেল্পস ইউজার্স ফাইন্ড ইনফরমেশন কুইকলি। ধরেন একটা কিছু ঘটনা ঘটলো কক্সবাজারে, এখন দূর থেকে যারা এই নিউজটা কভার করবে তাদের থেকে এইখানের লোকাল যারা, তাদের থেকে নিউজটা শুনতে বা দেখতে মানুষ বেশি প্রেফার করতে পারে বা করবে, তাই না? যে সে একজ্যাক্ট ওই জায়গাতে আছে, ওখান থেকে নিউজটা দিচ্ছে, হ্যাঁ, এটা অথেন্টিক হইতে পারে, এরকম না বিষয়টা? এটাই এখানে বলছে যে ক্লিয়ার লোকালাইজড, হ্যাঁ, লোকালি স্থানীয় যেটা ক্লিয়ার, একদম আমি ভালো একটা ইনফরমেশন হয়তো পাবো খুব দ্রুত। ইনক্রিজ website traffic and conversions. More visibility leads to more website visits
ইনকোয়ারিজ, পটেনশিয়াল সেলস, অপটিমাইজ কল টু অ্যাকশন, সিটিএ, কল নাও, গেট ডিরেকশন, তাই না? এই যে এইগুলি কি করে, গেট ডিরেকশন এটা আমরা গুগল ম্যাপে ইউজ করি নাকি? হ্যাঁ, এইগুলি হচ্ছে কল টু অ্যাকশন বাটন, লাইক পেজ, হ্যাঁ, তারপরে বলে যে বুক অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল, এরকম থাকে না? এগুলি হচ্ছে কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বিজনেস ইউজিং এসইও আউট পারফর্ম কম্পিটিটরস who rely solely on paid ads or offline marketing। যারা নাকি ওই আপনার ইয়ে করে, এসইও করে, তারা কিন্তু ওই পেড অ্যাডসের জন্য যে খরচটা হয় ওরকম খরচ হবে না তাদের। তারা মনে করেন $500-1000 দিয়ে আমি 1 মাস অ্যাড রান করলাম, তার পরিবর্তে আমি যদি $200-300 দিয়ে একজন এসইও স্পেশালিস্ট রেখে দিই, সে 1 মাস আমার এখানে কাজ করবে, লিঙ্ক বিল্ডিং করবে। এটা যদিও বা অ্যাড ক্যাম্পেইনের মতো আমাকে রাতারাতি রেজাল্ট আনবে না, কিন্তু মানে লং টার্মে আমাকে একটা ভালো রেজাল্ট দিবে, ভালো সার্ভিস দিবে, ভালো রেজাল্ট দিবে। ওইটা অ্যাড রান করছে, অ্যাড বন্ধ হয়ে গেলেই শেষ, ওটা ওখানে মানে থেমে যাবে। কিন্তু আমি যদি অর্গানিকভাবে এটা এসইও করে যেতে থাকি, কাজ করতে থাকি, এটা আমার চলতেই থাকবে, বাড়তেই থাকবে, এটা মানে দমানোর কোনো উপায় নেই। হ্যাঁ, যত যাই করুক না কেন এটা চলতেই থাকবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে এটার ভিজিবিলিটি র্যাঙ্ক। A strong backlink profile from local directories and partnerships enhances credibility। এটা জানি, এটা আমরা বলছি এর আগে। আমাদের লোকাল যে ডিরেক্টরিগুলি থাকবে এবং পার্টনার থাকবে তাদের থেকেও আমরা ভালো একটা বুস্ট পাবো। হ্যাঁ, ভালো একটা পুশ পাবো। লং টার্ম কস্ট এফিসিয়েন্সি, আনলিঙ্ক পেড অ্যাডস, এসইও প্রোভাইডস লং টার্ম রেজাল্টস উইথ কনসিস্টেন্ট ট্রাফিক। Continuous optimization helps maintain rankings and reduces marketing costs। এটা কি আনলিঙ্ক নাকি আনলাইক? এই যে এটা আনলাইক পেড অ্যাডস, তাই না? আনলাইক পেড অ্যাডস, এসইও প্রোভাইডস লং টার্ম রেজাল্টস উইথ কনসিস্টেন্ট ট্রাফিক। ওই যে এই মাত্রই আমি যেটা বললাম নাকি, যে আমি ওই অ্যাড রান করলাম, এটা আমার হবে না, বন্ধ করে দেব, আজকে পেমেন্ট বন্ধ করে দেব, আমার ওই সাইট যেখানে ছিল ওইখানেই পড়ে থাকবে। কিন্তু আমি যদি এসইও করি, আমার লং টার্ম একটা রেজাল্ট আসতেই থাকবে। হ্যাঁ, ওটা আমার টেকসই হবে। আর কোনো কিছু আমরা পরিকল্পনা করলে লং টার্ম পরিকল্পনা করব নাকি? হ্যাঁ, দীর্ঘমেয়াদী। হ্যাঁ, না, এটা এসইওর মধ্যে, ওটা এসইওর মধ্যে পড়বে না, ওইটা হচ্ছে আপনার পেডে চলে যাবে। ঠিক আছে, শেষ। হ্যাঁ, আপনার তারিখ শেষ হয়ে যাবে, যে আপনি 5 দিনের সেট করছেন, 5 দিন চলবে ওইটা, ওই পরে শেষ, আপনার টাকাও শেষ, বাজেটও শেষ, সব তখন বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি এসইওটা করেন, এটা চলতেই থাকবে, এটা থামবে না। কিন্তু অ্যাডটা থেমে যাবে। আচ্ছা, কনক্লুশন কি বলে? দ্য ইউজ অফ এসইও ইন আ লোকাল বিজনেস ওয়েবসাইট ইজ আ পাওয়ারফুল স্ট্র্যাটেজি টু অ্যাট্রাক্ট মোর লোকাল কাস্টমার্স, ইমপ্রুভ অনলাইন ভিজিবিলিটি অ্যান্ড ইনক্রিজ রেভিনিউ। এটা তো আমরা জানি নাকি, আমি লোকাল এসইও করব, লোকাল কাস্টমার অ্যাট্রাক্ট হবে বা তারা আমার সাথে কানেক্ট হবে, তাদের কাছে আমি প্রোডাক্ট বা সার্ভিস সেল করে একটা রেভিনিউ জেনারেট করতে পারবো। সিম্পল। হ্যাঁ, কারো প্রশ্ন? স্যার, অনেকে দেখলাম যে অনলাইনে হ্যাঁ এই ফ্রিল্যান্সিং করতেছে, ওখানে কাস্টমার সাথে বলতেছে যে আমি আপনার অ্যাড রান করে দিব, বা এটাও নাকি এসইর মধ্যে পড়ে? এটা পড়ে, কিন্তু ওটা মানে পেড, এটা মানে অর্গানিক হইলো না আর কি। ওটার জন্য এক্সট্রা ওটার জন্য চার্জ করবে সে, কারণ অ্যাড রান করলে তো টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া তো আর অ্যাড রান হবে না, তাই না? টাকা দেওয়া লাগবে, ওটা হচ্ছে পেড হয়ে যাবে। অবশ্যই ফ্লুয়েন্ট না হলে তো হবে না, কারণ আমরা কি ফ্লুয়েন্ট না? তাহলে প্র্যাকটিস করেন, আপনি ইংলিশে বলেন। এই যে আপনি যখন কথা বলতেছেন, হ্যাঁ
তাহলে ইংলিশ প্র্যাকটিস করবো আমরা, সমস্যা কি? আমরা একদিন ইংলিশে ক্লাস করছিলাম না, কেমন ছিল ওটা? একদিনে স্যার 2 দিন করছি তো। 2 দিন করছি? অনলি ইংলিশ, নো আদার, হ্যাঁ, নো আদার ল্যাঙ্গুয়েজ, নো বাংলা, নো হিন্দি, অনলি ইংলিশ ছিল, তাই না? আমরা আবার ওরকম প্র্যাকটিসে চলে যাব যদি আপনারা প্রয়োজন বোধ করেন, যদি বলেন আমাকে একটু কষ্ট হোক, কিন্তু আমরা প্র্যাকটিসটা করব নাকি? নো নো, আচ্ছা চলেন, ইয়েস নো ভেরি গুড একটা গল্প আছে, জানেন নাকি? হ্যাঁ, একটা এলাকাতে চুরি হয়েছে, পুলিশ আসছে, হ্যাঁ ওই গল্প জানি আমরা। পুলিশ আইসা বলতেছে যে আপনি কি দেখছেন নাকি, হ্যাঁ কে চুরি করছে, কে ডাকাতি করছে, আপনি দেখছেন? ইয়েস। তখন বলো ইয়েস। পরে তাকে বলো কে তাহলে সাক্ষী দেন, বলেন কে এটা করছে। নো নো নো, সে বলবে না, সে মানে লুকাচ্ছে জিনিসটা, যে আমি বলবো না, আমি জানি কিন্তু বলবো না। এখন পুলিশ তারে ধরে নিয়ে যেতেছে, ভেরি গুড। এটা হচ্ছে ইয়েস নো ভেরি গুড ইংলিশের গল্প। হ্যাঁ, কেমন একটা আশ্চর্য না? হ্যাঁ, আমরা হচ্ছে আসলে শিখতে ইন্টারেস্টেড না, এটা হচ্ছে বিষয়। কারণ আমরা স্যার ছোটবেলা থেকে এই বাংলা শিখছি, কিন্তু হিন্দি কেউ শিখি নাই। ওই যে আমরা হিন্দি দেখে দেখে আস্তে আস্তে শিখি। হ্যাঁ, দেখে দেখে শিখে গেছি, মুভি দেখে, ড্রামা দেখে, গান শুনে। এখন আমরা কি করব? আমরা ইংলিশ কার্টুন দেখতে পারি, ইংলিশ মুভি ড্রামা দেখতে পারি, তাই না? এটা হচ্ছে লিসেনিং এর জন্য। হ্যাঁ, মানে আমাদের লার্নিং এর তো কয়েকটা ওয়ে আছে, তাই না? লিসেনিং হইতে পারে, রিটেন হইতে পারে, রিডিং হইতে পারে, তাই না? তারপরে হচ্ছে হ্যাঁ স্পিকিং হইতে পারে। 3-4টা ওয়ে আছে না আমাদের লার্নিংয়ের। এখন আমাদের সমস্যাটা কি? আমরা মনে করেন যে ইংলিশটা রিডিং, মানে ইংলিশটা আমরা পড়ি ক্লাস 1 থেকে এই পর্যন্ত, আপনার 12 পর্যন্ত, ইন্টার পর্যন্ত আমরা কিন্তু ইংলিশ মানে পড়ি শুধু, কিন্তু স্পিকিংটা করি না, লিসেনিংটা করি না। এর জন্য আমাদের হয় না, কোশ্চেনটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। কিন্তু হিন্দি লিসেনিংয়ের মাধ্যমে আমাদের হয়ে গেছে, তাই না? এখন আমরা ইংলিশটাও তাহলে করতে পারি, লিসেনিং বাড়াইতে পারি নাকি? তাহলে আমাদের হয়ে যাবে। আর হচ্ছে স্পিকিং, এখন তো আমরা বুঝি, আমরা এখন রিডিং করি বা রাইটিং দুটাই আমাদের হয়। তাহলে এখন আমরা যেটা করতে পারি, লিসেনিংটা বাড়াবো আর স্পিকিংটা প্র্যাকটিস করবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আবার কেউ আবার ওই ইয়েস নো ভেরি গুডে যায় না, তাইলে আবার বিপদ।